প্রাতঃভ্রমণে প্রত্যেকদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। তবে বৃহস্পতিবার বিজেপির নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনো কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে? বুধবার তার দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের উপর আগামী ৩ বছর এ রাজ্যের বিজেপির দায়িত্ব। একসময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন। শুধু সামলাননি বলা ভালো, এ রাজ্যে তার সময় বিজেপির আসন সংখ্যাটাও সব থেকে বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনের হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে। না তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর মোদির কর্মসূচিতে, না থাকেন এ রাজ্যের হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা। বুধে যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে, তখন দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হবেন কিনা তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন। পরবর্তীতে পরিষ্কার হয় সবটাই। এবারও প্রাক্তন এই সাংসদ পাননি দায়িত্ব। দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খান, তারপর ডুগডুগি বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় তাকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি। তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হলো তা স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। বিজেপি নেতার কথায় শ্রাবণ মাস পড়েছে, প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। হাতে তার ডুমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি, আসুন লড়াই করুন, তাই ডুগডুগি হাতে নিয়ে মানুষকে জাগাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক।